আচ্ছা, গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সন্দীপ ঘোষ নামে এক ব্যক্তি চণ্ডীতলা থানায় এসে উপস্থিত হন এবং একটি প্রতারণার অভিযোগ তিনি চণ্ডীতলা থানায় দায়ের করেন। সেই অভিযোগ অনুযায়ী তার লটারির দোকানে দুটি অপরিচিত ব্যক্তি আসে এবং কিছু লটারির টিকিট দেখিয়ে সেগুলোতে দাবি করে যে তাদের সেই টিকিটে 3 লক্ষ টাকা পুরস্কার লেগেছে। এরপর তারা দোকানদারকে প্রলোভন দেখিয়ে লটারির টিকিটগুলি তার কাছে রেখে যায় এবং পরদিন নগদ অর্থ গ্রহণের কথা জানায়। সেই দোকানদারের বিশ্বাস অর্জনের জন্য তারা সেই দোকান থেকে কিছু লটারি পারচেজও করে এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যায় যাতে তারা টাকাটি ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করে। পরদিন সেই দোকানদার সরল বিশ্বাসে ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন এবং পরবর্তীতে তিনি যখন ওই লটারিগুলো মূল এজেন্সিতে জমা করেন তখন তিনি জানতে পারেন যে সেই লটারিগুলো সম্পূর্ণ ফেক। তো এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চণ্ডীতলা থানায় একটি এফআইআর লজ হয়, যার নাম্বার চণ্ডীতলা পিএস কেস নাম্বার 137/26 ডেটেড 20/2/26 আন্ডার সেকশন 3184 এবং 3162 বিএনএস এবং পরবর্তীকালে অ্যাডিং সেকশন লাগে সেকশন 338 বিএনএস। এই অভিযোগে যারা অভিযুক্ত ব্যক্তি ছিল, এই কেসে যারা অভিযুক্ত ব্যক্তি ছিল তাদের নাম সুরজিৎ সরকার, বাবার নাম প্রদীপ সরকার, রাইস মিল পাড়া, দক্ষিণ গোপালপুর, পিএস বলাগড়। দ্বিতীয় ব্যক্তি কাজল শেখ, বাবার নাম লিয়াকাত শেখ, অফ মোজেমপুর, পিএস কালিয়াচক, মালদা। এবং তৃতীয় ব্যক্তি প্রীতম সোনি, বাবার নাম রবি কুমার, দাহিসার মীরা রোড, পিএস দাহিসার, মুম্বাই। এরপর আমাদের চণ্ডীতলা থানার অফিসার সাব ইন্সপেক্টর শুভ ঘোষ সেই তদন্তের দায়িত্বভার পান এবং সেই তদন্ত চলাকালীন আমাদের হুগলি জেলার এসওজি সহায়তায় আমরা একটি রেড করি মগরা থানার কুন্তিঘাট এলাকায় এবং সেখান থেকে সন্দেহভাজন 3 জন ব্যক্তিকে আমরা আটক করি। পরবর্তীকালে তাদের মহামান্য আদালতে আসামিদের শনাক্তকরণের জন্য পাঠানো হয় অভিযোগকারীকে এবং আসামিদের 8 দিন পুলিশ রিমান্ড পাওয়া যায়। এই রিমান্ড পিরিয়ড চলাকালীন তাদের কাছ থেকে তাদের যে ভাড়া বাড়ি ওখানে কুন্তিঘাটে তারা যেখানে এই কর্মকাণ্ডগুলো করত সেখান থেকে আমরা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি, যার মধ্যে রয়েছে ল্যাপটপ, পেন ড্রাইভ, 2টি প্রিন্টার, লটারি কাটার স্কেলিং বোর্ড, লটারি প্রিন্টিং কাগজ ও ছেঁড়া প্রিন্টেড পেপার, 9টি মোবাইল ফোন, প্রায় 40টি বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহৃত এটিএম কার্ড, একাধিক প্যান কার্ড ও কিছু জাল আধার কার্ড। এই ঘটনার সাথে জড়িত একটি 4 চাকা গাড়িও পুলিশ বাজেয়াপ্ত করেছে। আজকে পুলিশ রিমান্ডের শেষ দিন। এরপর আমরা এই অ্যাকিউজদের আমরা কোর্টে রিমান্ড করব এবং তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাব এই কেসে। স্যার, এনারা কি মানে বেশিরভাগই সব ভিন রাজ্যের? ভিন রাজ্যের একজনই আছেন এবং বাকি 2 জন এই রাজ্যের আছেন। ওটা আমরা ভেরিফাই করে দেখছি, এখনো অব্দি এই বিষয়ে কিছু জানতে পারিনি, তবে আমরা ভেরিফাই করে দেখছি। এছাড়াও কি অন্য কোনো কেসের সঙ্গে এটা যুক্ত সেটাও এখনো জানতে পারিনি, ওটা আমরা ভেরিফাই করে দেখছি। জানতে পারি, যখন জানতে পারবো তখন জানিয়ে দেবো। অনেক নামে ডেবিট কার্ডগুলো রিকভার হয়েছে, সেটা কি ওদের আইডেন্টিফাই হয়েছে? এগুলো আইডেন্টিফিকেশন চলছে। যাদের ডেবিট কার্ড এখন নামে করা হয়েছে তারা কি জানতেন যে তাদের ডেবিট কার্ড এখনো অবধি সেরকম কোনো কমপ্লেন্ট আমরা পাইনি, তবে সেইগুলো আমরা ভেরিফাই করে দেখছি। আমাদের পোর্টালে আমরা ভেরিফাই করে দেখছি যে তাদের এই যাদের ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ড ওনাদের কোনো কমপ্লেন্ট আছে কিনা সেগুলো আমরা আস্তে আস্তে ভেরিফাই করে দেখছি। এবং তার পাশাপাশি স্যার এদের সাথে আরো কেউ যুক্ত কিনা সেটাও কি আপনারা ভেরিফাই করছেন? হ্যাঁ, সেটা প্রত্যেকটা পাড়া এবং প্রত্যেকটা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লটারির দোকানগুলো। সেই লটারির দোকানগুলো কি
পুলিশি নজরদারি বাড়ানোর কিছু সম্ভাবনা রয়েছে? পুলিশি নজরদারি তো অলরেডি চলছে, কিন্তু আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে একটি বার্তা পৌঁছাতে চাইব যে এই ধরনের কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে টাকা ট্রান্সফার করার আগে দয়া করে সেগুলো আগে ভেরিফাই করে নেবেন। তারপরে যদি সে জেনুইন হয় তবেই টাকা ট্রান্সফার করবেন। আর যদি এ ধরনের কোনো জালিয়াতির যদি কোনো খবর পায় তাহলে সাথে সাথে যেন তারা থানায় যোগাযোগ করে। স্যার কেউ কমপ্লেন করেছে যার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ট্রান্সফার হয়ে গেছে, কারা কোনো এরকম সাইবার ক্রাইম কি কমপ্লেন লজ আছে কি চণ্ডীতলা থানাতে আমাদের হুগলি জেলা গ্রামীণ পুলিশের এসপি অফিস এরকম? না, এটা চণ্ডীতলা থানাতেই এই কমপ্লেনটা লজ হয়েছিল এবং সেই কমপ্লেন্টের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করেছি এবং এক্ষেত্রে আমরা এসওজির কিছু সহায়তা নিয়েছি, কিন্তু এটা সাইবার ক্রাইম পিএসে কোনো কমপ্লেন লজ হয়নি।